স্যার, ডায়ালাইসিস বিষয়টি কি সেটা একটু জেনে নিতে চাই। ডায়ালাইসিস হচ্ছে যখন এন্ড স্টেজ কিডনি ফেলিউরের রোগীদের চিকিৎসার একটা শেষ পর্যায়ে আমরা এসে যাই। অনেকদিন ধরে আমরা কনজারভেটিভ চিকিৎসা যেটা বলি, কনজারভেটিভ চিকিৎসা হচ্ছে তার খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করা, ব্লাড প্রেশার কন্ট্রোল করা, ডায়াবেটিস কন্ট্রোল করা ইত্যাদির মাধ্যমে তার বিভিন্ন রকম ইলেকট্রোলাইট, ক্যালসিয়াম, ফসফেট, ইউরিক অ্যাসিড এগুলোকে নিয়ন্ত্রণ করে করে যতদিন তাকে সুস্থ রাখা যায়, সচল রাখা যায় আমরা চেষ্টা করি। যখন একেবারে এন্ড স্টেজের দিকে চলে আসে অর্থাৎ জিএফআর তার 15 নিচে চলে যায়, তখন আমরা তাকে কিডনির রিপ্লেসমেন্ট থেরাপি অর্থাৎ ডায়ালাইসিস অথবা কিডনি ট্রান্সপ্লান্টেশন ব্যাপারে তাকে আমরা কাউন্সেলিং করি। ডায়ালাইসিস হচ্ছে এমন একটা চিকিৎসা পদ্ধতি যেটার মাধ্যমে রক্তের দূষিত পদার্থগুলো ডায়ালাইসিস ফ্লুইডের সাথে একটা এক্সচেঞ্জের মাধ্যমে এটা আমরা দূষিত পদার্থগুলো ব্লাড থেকে ডায়ালাইসিসের ফ্লুইডে চলে যায় এবং সেগুলো আমাদের শরীর থেকে আমরা বের করে দিই এবং যেগুলো প্রয়োজনীয় উপাদান রক্তের সেগুলো রক্তের মধ্যে আমরা ফিরিয়ে দিই। এটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে হেমোডায়ালাইসিস বলে আমরা মেশিনের মাধ্যমে যেটা করা হয়, যেটা করার পূর্বশর্ত হচ্ছে একটা পার্মানেন্ট ক্যাথেটার বা সেমি পার্মানেন্ট বা টেম্পোরারি ক্যাথেটার অথবা একটা ফিস্টুলা। ফিস্টুলা মানে হচ্ছে রক্তনালীর সাথে একটা রক্তনালীর সাথে আরেকটা রক্তনালী জোড়া দিয়ে সেখানে একটা চ্যানেল লুপ তৈরি করা হয় এবং সেটার মাধ্যমে মেশিনের সাথে আমরা বলি এক্সট্রা কর্পোরিয়াল সার্কিট অর্থাৎ ডায়ালাইসিস সার্কিটের সাথে মেশিনের সাথে শরীরের একটা সংযোগ করে আর্টেরিয়াল লাইন থাকে, একটা ভেনাস লাইন থাকে। একটা লাইন দিয়ে ব্লাড যায়, সেটা পরিশোধিত হয়ে পরিশুদ্ধ রক্তটা শরীরে ফিরে আসে। এটা হলো মেশিনের মাধ্যমে যে ডায়ালাইসিসটা। আর আরেকটা ডায়ালাইসিস বলা হয়, সেটাকে বলা হয় পেরিটোনিয়াল ডায়ালাইসিস। পেরিটোনিয়াম হচ্ছে একটা পর্দা যেটা আমাদের সকলেরই পেটের মধ্যে যে আমাদের অর্গানগুলো আছে সেগুলোর উপরিভাগে একটা আবরণের মতো পাতলা একটা আবরণ। গরু বা অন্য পশু জবাই করলে এই আবরণটা ভালো দেখতে পাওয়া যায়। ইন্টেস্টাইন বা বিভিন্ন ক্ষুদ্রান্ত্র ইত্যাদির উপরে একটা পেরিটোনিয়াল মেমব্রেন থাকে। তো মানুষের শরীরে এটা আছে এবং সেখানে এই পেরিটোনিয়াল মেমব্রেনে অসংখ্য রক্তনালী, আপনার ক্যাপিলারিজ, স্মল ব্লাড ভেসেলসগুলো এখানে থাকে। তো এই পেরিটোনিয়াল ডায়ালাইসিস যেটা করা হয় আমাদের অ্যাবডোমেন মানে আমার পেটের মাঝখানে সাধারণভাবে করা হয়, অনেক সময় সাইডেও করা যায়। একটা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে একটা ছিদ্র করে সেখান দিক দিয়ে একটা টিউব, এটাকে আমরা পেরিটোনিয়াল ডায়ালাইসিস ক্যাথেটার বলি। এটা টেনকপ ক্যাথেটার নামে বেশি প্রসিদ্ধ। তো এটা ওখানে পেরিটোনিয়াল ক্যাভিটিতে প্লেস করা হয়। তার বাইরে একটা পার্ট থাকে, তার দুইটা আর্ম থাকে। একটাতে দিয়া ডায়ালাইসিস ফ্লুইডটা একটা উপরে একটা স্ট্যান্ডের মধ্যে ঝুলানো অবস্থায় থাকে, সেখান থেকে ঢুকে সেখানে 6 ঘন্টার মতো আমরা ওটা রাখি। এই সময়টাতে এই ডায়ালাইসিস ফ্লুইডের সাথে পেরিটোনিয়াম নামে যে পর্দার সাথে মধ্যে যে রক্তনালীগুলো আছে সেগুলোর সাথে এক্সচেঞ্জ হয়। সেখানে দূষিত জিনিসগুলো, যেমন ধরেন কারো শরীরে পটাশিয়াম বেশি, ডায়ালাইসিস ফ্লুইডে পটাশিয়াম থাকে নর্মাল মাত্রায় বা কিছু অনেক সময় প্রয়োজন বোধে সেটা ম্যানিপুলেট করে কম করা যায়, সেটা চলে আসে বেশিটা। তারপর যেখানে কম আছে সেখানে সেটা পূরণ হয়। এভাবে একটা এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে শরীরের দূষিত পদার্থগুলো বের করি। এখানে যেটা ফিজিক্সের ভাষায় বলা হয় এটা আলট্রাফিল্ট্রেশন মানে কনভেকশন, এই ধরনের কিছু প্রক্রিয়া হয়। উচ্চ ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের জায়গায় একটা সলিউট বা একটা দ্রবণের একটা পার্টিকেল যায়, আবার কম জায়গায় যেখানে কম ঘনত্ব সেখানে আসে। এভাবে করে একটা এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে, একটু টেকনিক্যালি কঠিন, আমার বাংলায় বলতে একটু সমস্যা হচ্ছে, তারপরে সেটা এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে একটা ভারসাম্য আসে। 6 ঘন্টা পরে যখন পানিটা বের করে দেওয়া হয় তখন তার মধ্যে দূষিত পদার্থগুলো সব বের হয়ে যায়। তারপরে টিউবটা আবার দিয়ে আমরা আবার ওই ফ্লুইডটা দিয়ে আবার রেখে দিই। সাধারণত দিনের বেলা 2 বার, রাতের বেলা 1 বার এটা করা হয়, প্রয়োজনে 4 বারও করা যায়, এক্সচেঞ্জটা করা হয়। এটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। তো বাসায় করা যায়। এটা চমৎকার, আপনি একটা বিষয়ের দৃষ্টি আকর্ষণ করছেন। সেই জন্য এটাকে হোম ডায়ালাইসিস বলে অনেকে আমাদের দেশে, কিন্তু বিদেশে কিন্তু এখন হোম ডায়ালাইসিসটা হেমোডায়ালাইসিস হোম ডায়ালাইসিসের মধ্যে পড়ছে, যে বাসায় হোম ডায়ালাইসিস করা যায়। মেশিন সেখানে রেখে তার কেয়ার গিভারদের সাহায্য নিয়ে বাড়ি যে করে। আর পেরিটোনিয়াল ডায়ালাইসিস বেসিক্যালি হোম ডায়ালাইসিস, সিএপিডি যেটা বলি আমরা। আগের দিন একটা পেরিটোনিয়াল ডায়ালাইসিস আমরা যখন স্টুডেন্ট ছিলাম, সেটা একটা শক্ত ক্যাথেটার পেটের মধ্যে দিয়ে
50-60 ব্যাগ ফ্লুইড ঢুকাইয়া আধা ঘন্টা রেখে বের করে দিয়ে একটা সেশন করা হতো, সেটা ইন্টারমিটেন্ট পেরিটোনিয়াল ডায়ালিসিস বলা হতো। এখন বলা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালিসিস, সিএপিডি সংক্ষেপে। অর্থাৎ ডায়ালিসিস চলছে, আপনার রুগীটা অ্যাম্বুলেটরি, সে কাজকর্ম করবে, চলাফেরা করবে, অফিস করবে, তার ডায়ালিসিসের খালি ব্যাগটা তার শক্সের মধ্যে লাগানো থাকবে, ঢুকানো থাকবে। এক্সচেঞ্জের সময় সেটা নিচে রাখা হবে, আর টিউবের যে অংশ দিয়ে পানি ডায়ালিসিস ফ্লুইড বের হবে সেটার সাথে কানেকশন দিয়ে সেটা গ্রেভিটি মাধ্যমে সেটা ড্রেন হয়ে যাবে। ড্রেন হয়ে গেলে, যেমন ধরুন এইভাবে বসে আছে রুগী, তার পায়ের কাছে তার ড্রেনিং ব্যাগটা, এটা যখন ভরে গেল, পানি বের হয়ে গেল, তখন উপরে ঝুলানো ব্যাগ থেকে আরেকটা, এই যে আমি বলছিলাম যে ওয়াই টিউব, যেটা ওয়াই কানেক্টর থাকে, সেটা দিয়ে ফ্লুইডটা পেটের মধ্যে আসে। তো এটা খুব অ্যাসেপটিক প্রিকশন, মানে কোনো রকম জীবাণু, মানে খুব পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে। এবং যারা এটা কন্ডাক্ট করে, আপনজন বা রোগীর কেয়ার গিভার, তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। ইংল্যান্ডে আমি দেখে এসেছি যে তারা, যারা এই যে কেয়ার গিভার, তাদের একটা পরীক্ষা পর্যন্ত নেয়। তারা একটা পরীক্ষা নেয় যে তারা পারফেক্টলি সব স্টেপগুলো করতে পারছে কিনা। এখানে হ্যান্ড ওয়াশিংয়েরও অনেকগুলো স্টেপ থাকে, সেগুলো করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে, যাতে কোনো জীবাণু এই ফ্লুইডের মাধ্যমে পেটের ভিতর ঢুকে না যেতে পারে। কারণ হলো যে জীবাণু যদি পেটের মধ্যে ঢুকে যায়, সেখানে ইনফেকশন হয়। ইনফেকশন হলে পেরিটোনাইটিস বলা হয় সেটা, অর্থাৎ পেরিটোনিয়ামে প্রদাহ ইনফেকশন হয়। তখন কিন্তু ডায়ালিসিসের এক্সচেঞ্জটা ব্যাহত হয়, এবং কোনো কোনো ক্ষেত্রে পেরিটোনাইটিসটা এমন পর্যায়ে যেতে পারে যে ওই ডায়ালিসিসের প্রোগ্রামটাই বাতিল করে দিতে হয়, ক্যাথেটার খুলে ফেলতে হয়। এই ডায়ালিসিসটা আমাদের দেশের জন্য খুবই উপযোগী মনে করা হচ্ছে, এই অর্থে যে আমাদের দেশের দূর দূরান্তের লোক, একেবারে প্রত্যন্ত অঞ্চলে তারা রয়েছে, তাদের পক্ষে চট্টগ্রাম শহরে, ঢাকা শহরে বা অন্যান্য বড় শহরে এসে ডায়ালিসিস করা অনেক সময় হয়তো সম্ভব হয় না। তাদের ক্ষেত্রে যদি পেরিটোনিয়াল ডায়ালিসিসটা, ক্যাথেটারটা, টিউবটা লাগিয়ে দেওয়া যায় এবং তাদেরকে ডায়ালিসিস ফ্লুইডটা সাপ্লাই দেওয়া যায়, তারা কিন্তু ঘরে বসে, তাদের লোকজনকে ট্রেনিং দিয়ে দিলে তারা ঘরে বসে কিন্তু ডায়ালিসিসটা করতে পারে।